রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন অত্যন্ত সম্মানিত নেতা ও কাবা ঘরের তত্ত্বাবধায়ক। তার জীবনের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা আরবের ইতিহাসে এবং পরবর্তীকালে ইসলামী ঐতিহ্যে বিশেষ স্থান করে নিয়েছে। পবিত্র জমজম কূপের পুনরাবিষ্কার এবং নিজের পুত্র অর্থাৎ নবীর পিতা আবদুল্লাহকে কুরবানি করার প্রতিজ্ঞা। প্রখ্যাত লেখিকা লেসলি হেজেলটন তার দ্য ফার্স্ট মুসলিম গ্রন্থে এই বিষয়গুলো তৎকালীন আরবের সামাজিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন। বহু বছর ধরে জমজম কূপটি বালি ও আবর্জনার নিচে চাপা পড়ে অবলুপ্ত হয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব স্বপ্নে এই কূপের স্থান সম্পর্কে নির্দেশিত হন। তিনি দৃঢ় সংকল্প নিয়ে কূপ খননের কাজ শুরু করেন। তৎকালীন মক্কার প্রভাবশালী কুরাইশ গোত্রগুলো এই কাজে তাকে তেমন কোনো সহায়তা করেনি, বরং কেউ কেউ বাধাও দিয়েছিল। তখন আব্দুল মুত্তালিব মানত করেন যে আল্লাহ যদি তাকে 10 জন পুত্র সন্তান দান করেন এবং তারা প্রাপ্তবয়স্ক হয়ে তার কাজে সাহায্য করার মতো অবস্থায় পৌঁছায়, তবে তিনি তাদের একজনকে আল্লাহর নামে কাবার পাশে কুরবানি করবেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আব্দুল মুত্তালিব 10 জন পুত্র সন্তানের পিতা হন, যারা তার শক্তি ও সম্মানের প্রতীক হয়ে ওঠে। জমজম কূপও পুনরাবিষ্কৃত হয়, যা আব্দুল মুত্তালিবের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেয়। এবার তার মানত পূরণের পালা। তিনি তার 10 পুত্রকে একত্রিত করে লটারির মাধ্যমে কুরবানির জন্য একজনকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। লটারিতে নাম ওঠে তার সবচেয়ে প্রিয় পুত্র আবদুল্লাহ, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ পিতা। এই ঘটনায় আব্দুল মুত্তালিব অত্যন্ত ব্যথিত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। একদিকে আল্লাহর নামে করা প্রতিজ্ঞা, অন্যদিকে পুত্রের প্রতি অসীম স্নেহ। তিনি তৎকালীন আরবের জ্ঞানী ও ভবিষ্যৎ বক্তাদের পরামর্শ চান। এক নারী পাদ্রী পরামর্শ দেন যে আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি করা হোক। যদি আবদুল্লাহর নাম ওঠে তবে উটের সংখ্যা 10টি করে বাড়িয়ে আবার লটারি করতে হবে, যতক্ষণ না উটের নামে লটারি ওঠে। লটারি শুরু হলো। বারবার আবদুল্লাহর নাম উঠতে লাগলো আর উটের সংখ্যা 10টি করে বাড়তে লাগলো। অবশেষে যখন উটের সংখ্যা 100-তে পৌঁছলো, তখন লটারিতে উটের নাম উঠল। আব্দুল মুত্তালিব স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং 100টি উট কুরবানি করে তার পুত্র আবদুল্লাহর জীবন রক্ষা করলেন। লেসলি হেজেলটন তার গ্রন্থে দেখিয়েছেন এই ঘটনাটি তৎকালীন আরবে দিয়াত বা রক্তমূল্যের ধারণাকে প্রভাবিত করেছিল। এরপর থেকে আরবে একজন মানুষের জীবনের মূল্য 100 উট হিসেবে ধার্য করার একটি প্রথা বা ধারণা তৈরি হয়, যা পরবর্তীতে ইসলামী শরীয়তেও রক্তপণ নির্ধারণের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় এসেছে। আব্দুল মুত্তালিবের এই ঘটনা কেবল তার ব্যক্তিগত জীবনের সংকট নয়, বরং এটি তৎকালীন আরবের সামাজিক রীতিনীতি এবং পরবর্তীতে ইসলামের কিছু বিধানের প্রেক্ষাপট বুঝতেও সাহায্য করে। এটি আল্লাহর প্রতি তার আনুগত্য, পুত্রের প্রতি বাৎসল্য এবং প্রতিজ্ঞা রক্ষার এক জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্বেরও প্রতিচ্ছবি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।